আজ শুক্রবার আর এখন বাজে যে কটায় বাজুক, আমি এখন থেকে ব্লগটা শুরু করছি। তো শুক্রবারের ব্লগ, অবশ্যই একটু খাওয়া দাওয়া হবে বাড়িতে। বাইরের খাবার এখন আর খাই না আমার অতটা। তো দীপ অফিস চলে গেছে, আর আজকে যেহেতু শুক্রবার 3 দিনের ছুটি আসছে, শনি রবি তারপরে দীপাবলির ছুটি, সোমবারটাও ছুটি পাচ্ছি আমরা। তো শুক্রবারের খাওয়া দাওয়াটা একটু জোরদার করতে আজকে দীপাকে হয়েছি সারপ্রাইজ দেবো। তো আমি আজকে কিছু মাছ কিনে নিয়ে এসেছি। আমাদের আজকে মেনু থাকবে পাবদা মাছ, লোটে মাছ আর পার্শে মাছ। পাবদা মাছ 3টে নিয়েছিলাম, যদি রিয়া আসে বা ওর জন্য একটা মাছ রাখবো। আর লোটে মাছটা অল্প করেই পেয়েছি, তো ভালো ভালো দেখে ওটা বেছে বেছে নিয়েছি আমি। দীপা অনেকদিন ধরে লোটে মাছ খাবে বলছিল, অবশেষে পেলাম। লোটে মাছ পাওয়াই যাচ্ছে না এখানে। আর পার্শে মাছটা অন্য একটা দোকান থেকে নিয়েছি, খুব বাজেভাবে কেটেছে। এখানে মাছ কাটা নিয়ে একটু ঝামেলা হয়। আমরা বাঙালিরা যেমন পছন্দ করি, অবশ্য কাতলা রুই নেওয়ার সময় জিজ্ঞেস করে বেঙ্গলি কাঠ না কি কারি কাঠ, যেটা জিজ্ঞেসই করেনি আমায়। আমি ডিমওয়ালা দেখে দেখে মাছ বেছে নিয়েছিলাম। ডিম তো কেটে বাদ দিয়েই দিয়েছে, মাথাও কেটে বাদ দিয়ে দিয়েছে। আমি চিকেন আইটেমগুলো ভালো করতে পারি, মাছ বা সবজি এগুলো আমার হয় না খুব একটা, কিন্তু আজকে ভাবলাম আমি নিজে করে দীপাকে সারপ্রাইজ দেবো। মাছ সবজি এগুলো দীপা আর রিয়ারাই করে। অনেক কষ্টে কিন্তু মাছটা ভাজলাম। মাছ ভাজা যে এত কঠিন কাজ! পাবদা মাছটা একটা তো অলমোস্ট ভেঙেই গেছে। এবারে একদম কষা কষা করে লোটে কষা করবো আমি, লোটে মাছের ঝুরি টাইপের। এই যাবে আমাদের লোট্টে, লইট্টা। সেই লাস্ট মনে আগের বার পুজোর সময় রিয়া কলকাতা থেকে আসার সময় নিয়ে এসেছিল, মা রান্না করে পাঠিয়ে দিয়েছিল। আমি বেশি দেরি করতে চাইছি না, লোটের গন্ধটা আচ্ছা বেরিয়েছে না, আমারই খেতে পাচ্ছে। এই পাশে পাবদা মাছের ঝালটা আমি বসিয়ে দিই। এদিকে লোটে মাছটা হয়েছে, এত সুন্দর গন্ধ বেরিয়েছে লোটে মাছটা, কি বলবো। অসাধারণ। কুমার শানু থাকলে এখানে আমার একটা ফাটাফাটি প্রাপ্য ছিল। পাবদা মাছটা জানি না কি হবে, অলমোস্ট একটা তো ভেঙেই গেছে। পাবদা মাছের আগে কখনো করিনি আমি, পার্শে মাছ করেছি এবং দীপা সেটা পছন্দও করে। পাবদা মাছটা কি হবে বুঝতে পারছি না আমি। আর এই গেল আমাদের পাবদার ঝাল। এটা ফাটাফাটি মোটেই হয়নি, আর আমি এটা নিয়ে কনফিডেন্ট ছিলামও না, কারণ আমি পাবদা মাছ কখনো করিও নি এর আগে। আরে ভেঙে গেল রে! আমাদের পাবদা মাছের ঝালটা ফ্লপ গেছে। তো এবার পার্শে মাছটা ভালো করে করতে হবে। পার্শে মাছটা আমি কনফিডেন্ট, কারণ ওটা আমি আগেও করেছি, এবার ভালোও লেগেছে। তো আমি এখানে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো একসাথে একটা ছোট্ট পেস্ট, পেস্ট ঠিক বলবো না, একটা লিকুইড আর সেমি লিকুইডের মাঝামাঝি, আলু কালো জিরে দিয়ে লঙ্কা আলুটা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে আমি সুন্দর করে রসিয়ে কষিয়ে তারপরে মাছটা দিয়ে দেবো। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের পার্শে মাছের ঝোল প্রায় যাচ্ছিল। এটা আমি অল্প আলু দিয়ে করেছি, আলু দিয়ে খেতে ভালো লাগে আমার একটু।